নমঃ শিবায়। জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য। কারণ এই ধনু রাশির সাপেক্ষে গোচর পরিবর্তনে সূর্যদেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব হবে। মালামাল করবেন ধনু রাশির জাতক জাতিকাদের। অনেকগুলো পরিবর্তন আপনাকে দিতে চলেছে আগামী 15 এবং 16 মের মধ্যেকালের সময়ের ভিতরে আপনারা বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করবেন। এই সময়কালে সূর্যদেব তার উচ্চ রাশি অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে, যেটা কিনা ধনুরাশির সাপেক্ষে নবমেষ হয়ে নবমের ঘরে থাকছে। তো সেখান থেকে 100% ভাবে আপনি বেশ কিছু সুফল আপনি পেতে চলেছেন। আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আপনারা পেতে চলেছেন। তো সেই পরিবর্তনগুলো কি কি রয়েছে সেগুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন, বুঝতে পারবেন ঠিক কোন জায়গা থেকে কি কি হতে চলেছে, কোন কোন জায়গা থেকে আপনার উন্নতি আসবে। তো সবার প্রথমত আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। জয় সূর্যদেবের জয় অথবা ওং নমঃ শিবায় লিখে কমেন্ট করবেন। তো সবার প্রথমে আমরা আলোচনা করছি ধনু রাশি, রাশিচক্রের নবম রাশি ধনু রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতিদেব। সূর্যদেব এই মুহূর্তে আপনার রাশি থেকে ঠিক পঞ্চম ঘরে অবস্থান করছে, যে কিনা আপনার নবমপতি হয়ে নবম ঘরে, মানে নবম ঘর থেকে হিসাব করে দেখুন নবম ঘরেই কিন্তু সূর্যদেব আবার উপস্থিত, যার কারণে আপনার জন্য অত্যন্ত এই গোচর পরিবর্তন লাভদায়ী হতে চলেছে। সূর্যদেব এর আগে শত্রুদের মধ্যে ছিল, 3টি শত্রুর মধ্যে ছিল, যে কি শনি, শুক্র এবং চরম শত্রু রাহুর সঙ্গে কিন্তু সূর্যদেব আপনার রাশি থেকে ঠিক চতুর্থ ঘরে ছিল, যার কারণে আপনারা নানা রকমভাবে অনেকেই হয়তো সমস্যার উপলব্ধি করেছেন। জমি জায়গা কাজের ক্ষেত্রে, কোর্ট কাছারির ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে অশান্তি, ঝগড়া, শান্তিপূর্ণ মানে শান্তি ভাবটা নষ্ট হয়ে যাওয়া, এরকম নানা রকমভাবে আপনারা কিন্তু সমস্যার উপলব্ধি হয়েছেন। তো সেই জায়গা থেকে বিশেষ কিছু পরিবর্তন আপনি নিশ্চিতভাবে পেতে চলেছেন। তো সেই পরিবর্তন, সবার প্রথম পরিবর্তন যেটা হবে, সূর্যদেব যেখানে উপস্থিত, অতএব বন্ধুর রাশি মঙ্গলের রাশিতে উপস্থিত মেষ রাশিতে পড়াশোনার জায়গাতে অত্যন্ত একটা ভালো সময় নিয়ে আসতে চলেছে। যারা পড়াশোনার লাইনে রয়েছেন, পড়াশোনার জগতে কিছু করে দেখানোর চেষ্টা করছিলেন, সেই সুযোগটা কিন্তু এবারে অত্যন্ত প্রবল পেতে চলেছেন ধনুরাশির জাতক জাতিকারা। যারা পড়াশোনার লাইনে রয়েছেন অলরেডি, বিশেষ করে যারা আইটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল লাইনে যারা পড়াশোনা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো। যারা সেনাতে যাওয়ার জন্য চেষ্টা করছেন, হয়তো পড়াশোনা করছেন, কোনো প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময় সুযোগটা অত্যন্ত ভালো থাকবে। যদি কোনো ইন্টারভিউ রয়েছে, যদি কোনো চাকরির পরীক্ষা রয়েছে, তো সেক্ষেত্রে এই সময়কালে যদি আপনার সেগুলো হয়ে থাকে আগামী 15 মের মধ্যে, সেক্ষেত্রে নিশ্চিতভাবে আপনি পজিটিভ রেজাল্টই পাবেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল হয়েছে। তবে হ্যাঁ, একটা কথা আপনাদেরকে অবশ্যই বলবো, যে কি আপনার জন্মছকে ঠিক সূর্যদেব কেমন সেটা জানা নেই। তো সেইখানে যদি একটুখানি আপনাকে গ্রহ সাপোর্ট করে, তাহলে এখানে আপনি নিশ্চিতভাবে ভালো ফল পাবেনই পাবেন। পরবর্তী যেটা আপনি লক্ষ্য করবেন, যে কি আপনার পারিবারিক ক্ষেত্রে যে অশান্তি ঝগড়াঝাটিটা চলছিল, সেটা সবার প্রথমত ঠিকঠাক হতে চলেছে এবং অনেকখানি উন্নতি আসবে। পরবর্তী যেটাকে আপনার জমি জায়গা রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে যে পরিমাণ বাধা বিপত্তি ছিল, এখন সেটা অনেকখানি মিটে যাবে। যদিও বা শনিদেবের ঢাইয়া শুরু হয়েছে, মানসিকভাবে আপনি একটুখানি বিচলিত মাঝে মধ্যে মনে হলেও হতে পারে, তবে বিষয়টা ততটাও নেগেটিভ হবে না। তবে সূর্যদেব সেখানে যতদিন ছিল, সেখানে থাকার কারণে কিন্তু যে সমস্ত সমস্যাগুলো ছিল সেগুলো নিশ্চিতভাবে কাটবে এবং আপনি বেরিয়ে আসতে পারবেন। আগামী 15-16 মে পর্যন্ত আপনার স্বরাষ্ট্রযোগ রয়েছে, তাই সেক্ষেত্রে বলবো একটুখানি মায়ের স্বাস্থ্যের দিকটা ধ্যান রাখতে, এটা কিন্তু প্রয়োজন। আচ্ছা, আলোচনার মধ্যে আবার ফিরে এলাম, যে কি সূর্যদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার পরবর্তী যে রেজাল্টটা দিতে চলেছে, আপনাদের কোনো ইচ্ছাপূর্তিতে প্রবল যোগ সম্ভাবনা থাকবে। আপনার পূর্বের কোনো কাজের ফল আপনি কিন্তু এই সময়কালে পেতে চলেছেন। আপনারা অনেক দিন ধরে অনেকেই দেখা যাবে অনেক কাজ করেছেন, কিন্তু কাজের কোনোভাবে তেমন রিটার্ন বা ফলাফল আসেনি। এবার সেটা আপনারা কিন্তু বেশ ভালোভাবেই বুঝতে পারবেন যে কি কি ফল আপনার সঙ্গে আপনার ঘটতে চলেছে। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা সন্তানের প্ল্যানিং করছেন, তাদের জন্য সময়কালটা অত্যন্ত ভালো থাকবে। সন্তানের দিক দিয়ে কোনো না কোনো সুখবর আপনি কিন্তু পেতে চলেছেন।
সন্তানের জন্য আপনার সুনাম বাড়া বা সন্তানের জন্য আপনার ক্যারিয়ারে উন্নতির সুযোগ আসা, তাদের ভাগ্যের সাপোর্টে কিন্তু আপনি কিন্তু পেতে চলেছেন, বা আপনার সন্তানের দিক দিয়ে কোনো সুখবর আসতে পারে। হয়তো সন্তান প্রাপ্তিরও কোনো সুখবর হলেও হতে পারে, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। এর পরবর্তী যেটা হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সূর্যদেব এইখানে থেকে আপনার প্রেম সম্পর্কিত জায়গাটাকে অনেকখানি উন্নতি দিতে চলেছে। এই মুহূর্তে আপনার পঞ্চমে ষষ্ঠম ঘরে নিচ অবস্থা, যার কারণে হয়তো অনেকে প্রেমের জায়গাটায় কিছু সমস্যা অনেক বেশি লক্ষ্য করেছেন, তবে সূর্যদেবের এই উপস্থিতি আপনার প্রেম সম্পর্কের জায়গাটাকে অনেকখানি মজবুত করবে এবং পজিটিভিটি নিয়ে আসতে চলেছে। তো সেখানে আপনারা অবশ্যই সুফল পাবেনই পাবেন। এর পরবর্তী যেটা আপনারা লক্ষ্য করবেন, আপনাদের পূর্বপুরুষের কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা খুবই অত্যন্ত প্রবলভাবে রয়েছে। আপনার পূর্বপুরুষের রেখে যাওয়া আপনার জন্য কোনো ধনসম্পত্তি প্রাপ্তিতে যোগ লক্ষ্য করা যাবে। লটারি ফাটকা জায়গা থেকে একটা বড়সড় অর্থ প্রাপ্তি হলেও হয়ে যেতে পারে, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আপনার ধার্মিক ব্যাপারে আগ্রহ বাড়বে এবং ধার্মিক যাত্রা কিছু হওয়ার সুযোগ কিন্তু আপনি বেশ ভালো পেতে চলেছেন। ব্যবসার জায়গার ক্ষেত্রে উন্নতির সুযোগ নিশ্চিতভাবে থাকবে। ব্যবসার ক্ষেত্রে সফলতা আসতে চলেছে। ব্যবসার জায়গায় আপনি যা কিছু করতে চান অবশ্যই করে ফেলতে পারবেন, সেক্ষেত্রে সময়কাল অত্যন্ত প্রবল। এর পরবর্তী যেটা আপনি লক্ষ্য করবেন, আপনাদের সূর্যদেবের একটাই দৃষ্টি, যেটা কিনা আপনাদের রাশি সাপেক্ষে ঠিক একাদশ ঘরে সূর্যদেবের দৃষ্টি রয়েছে, যার কারণে আপনার প্রমোশনাল কোনো সুখবর আপনি কিন্তু পাবেনই পাবেন। বিশেষ করে যারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন তাদের জন্য, মানে নিষ্ঠা ভরে কাজ করেছেন আর ন্যায্যভাবে চেয়েছেন প্রমোশন, সেক্ষেত্রে আপনার কোনো কারণে কোনো পলিটিক্যাল ইস্যুর কারণে আপনার সেটা হচ্ছিল না, এবার কিন্তু সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে এখানেই আমি আবার একটা কথা বলবো যে কি আপনার জন্মছকে এই মুহূর্তে ঠিক কেমন কি ওটা জানার প্রয়োজন রয়েছে, কারণ শনিরও দৃষ্টি রয়েছে কর্মস্থানে, রাহুরও দৃষ্টি রয়েছে কর্মস্থানে, যদিও বা শুক্রের পজিটিভ দৃষ্টি রয়েছে, তবুও আপনাদেরকে বলবো এটা একটু আপনার খেয়াল রাখতে বলবো যে কি রাজনীতি হতে পারে, তাই বিশেষ যে কার্যটা আপনাকে করতে হবে, আপনার প্রমোশনাল কোনো কথাবার্তা বা আপনি কারোর কাছে কিছু চেয়েছেন পেয়েছেন, এই বিষয়গুলো কারোর কাছে আলোচনা করা থেকে আপনারা বিরত থাকবেন। আপনার অনেক দিনের ইচ্ছাপূর্তি ঘটবে, রাজনীতির জায়গায় সফলতা আসতে পারে, সামাজিক ক্ষেত্রে আপনার সুনাম বাড়ার, নাম যশ বৃদ্ধি পাওয়ার প্রবল যোগ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর আপনার পুরনো কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের সাথে পুনরায় দেখা হওয়া, কথাবার্তা হওয়া, এমনটা সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনাদের ভাগ্যের কারক হয়ে যখন পঞ্চমেশ ঘরে রয়েছে, যার কারণে আপনার ভাগ্যের সাপোর্ট অত্যন্ত ভালো থাকতে চলেছে। ভাগ্যের জায়গায় আপনি ফুল সাপোর্ট পাবেন। ভাগ্য রিলেটেড যে কোনো কাজে আপনারা এগোতে পারেন, ভাগ্য কিন্তু আপনাকে 100% ভাবে সহায়তা করছে বা ভাগ্যের জোর আপনারা কিন্তু প্রাপ্তি করবেন। পিতার হেলথের ক্ষেত্রে উন্নতি নিশ্চিতভাবে থাকবে। এর আগে অনেকেরই হয়তো পিতার স্বাস্থ্যের অবনতি লক্ষ্য করেছেন, এবার সেটা নিশ্চিতভাবে আপনাকে উন্নতি প্রদান করাতে চলেছে। গুরুজনদের আশীর্বাদ পরামর্শ অবশ্যই নিয়ে চলুন, ভালো ফল পাবেন। এবারে আপনাদের সঙ্গে কিছু উপাচার শেয়ার করছি, যেগুলো আপনারা অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন যাতে আপনার নেগেটিভ প্রভাবগুলো কমে যায়। তো সবার প্রথমত হচ্ছে আপনারা বা সূর্যদেবের পজিটিভ রেজাল্টগুলো পেতে আপনারা এটা করতে পারেন। দেখি প্রত্যেক দিন সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন, অন্তত আগামী 15ই মে মাস পর্যন্ত এটার চেষ্টা করুন। এতে সূর্যদেবের কৃপাদৃষ্টি সব থেকে বেশি এবং ভালো পাওয়া যাবে। সূর্যদেবকে সকালে উঠেই তামার কোনো পাত্রে বা পিতলের কোনো পাত্রে জল নিয়ে অর্পণ করে পুজো করবেন, এতে সূর্যদেব অনেক বেশি পজিটিভ থাকবে। আর পিতার আশীর্বাদ পরামর্শ অবশ্যই নেবেন। প্রত্যেক দিন পারলে পিতা থাকলে তাদের অবশ্যই আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করবেন, ফল ভালো পাবেন। আর হচ্ছে কি সূর্যদেব অত্যন্ত পজিটিভ থাকে দান ধ্যানে গুরুত্ব রাখলে। আপনি যদি অল্প স্বল্প হলেও অন্ন, টাকা পয়সা, জামা কাপড় এরকম কিছু আপনার দ্বারা যা সামর্থ্য হয় সেটা যদি আপনি দান করতে পারেন, এক্ষেত্রে সূর্যদেব অনেক বেশি পজিটিভ থাকে। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন।